আল্লাহ আগে মানুষ সৃষ্টি করার পর তাকে কোরআন শিক্ষা দিয়েছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষ সৃষ্টি করার আগেই তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন না সৃষ্টি করার পর? সৃষ্টি করার পর। তাহলে আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ এভাবে বলেন, আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেন মানুষ সৃষ্টি করেছে। এমন কেন বললেন? তার কারণ হলো, সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষায় শিক্ষিত যদি না হয়, আর কোরআন শিক্ষার পরশও যদি কারো অন্তরে না লাগে, তাহলে সে শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। তাহলে যে কোনো শিক্ষাই কি মানুষ গড়ার শিক্ষা, না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কথা আগে বলেছেন, আর মানুষ সৃষ্টি করেছেন কথাটা পরে বলেছেন। এই কথা বুঝাবার জন্য যে কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা জগতে আছে, এইগুলি হয়তো ডাক্তার বানাবার শিক্ষা হতে পারে, ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা হতে পারে, বিজ্ঞানী বানাবার শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এটা কিভাবে, তা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি আশা করি আপনারা অনেকেই জানেন যে বর্তমান দুনিয়াতে যে সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সেই দেশগুলিতে শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক উন্নত মানের এবং অনেক শক্তিশালী, অনেক বলিষ্ঠ শিক্ষা ব্যবস্থা। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন বলিষ্ঠ, এর উদাহরণ হলো, তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। প্রতিটি সন্তানকে তার মা বাবার পক্ষ থেকে 7 বছর বয়সে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করাতেই হয়, আর 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয়। কোন সন্তানের পিতামাতা যদি সন্তানের 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সন্তানটাকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দেয়। এইরকম উন্নত বলিষ্ঠ শিক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশে চালু হয়। এখনো বাংলাদেশের কোন সন্তানের পিতামাতা ইচ্ছা করলে তারে কোন রকমের শিক্ষা না দিয়া মূর্খ বানাবার সুযোগ আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশের কোন পিতামাতা তার সন্তানকে মূর্খ বানাবার কোনো সুযোগ নাই। তাদের দেশে একটা নাগরিকও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। এই কথাগুলি বুঝে থাকতে বলুন তো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত মানের না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত মানের? ইহুদি খ্রিস্টানদের। এবার লক্ষ্য করুন তাদের মনুষ্যত্বের অবস্থা। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইনে, তাদের দেশে যে আইন পাশ করা আইন, সরকারি আইন, সেই আইন মতে নারী পুরুষের সমান অধিকার। পুরুষ যেভাবে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পর্দা ছাড়া বুরকা ছাড়া যখন তখন যার সাথে ইচ্ছা তার সাথে চলাফেরা করতে পারে, অধিকার আছে, তাদের দেশের মহিলাদেরও সেই একই অধিকার আছে। পুরুষকে যেমন ভাবে পর্দার আড়ালে রাখার অধিকার কারো নাই,
তেমনি ভাবে তাদের দেশের কোনো মহিলাকেও পর্দার আড়ালে রাখার অধিকার কারণে এই সমান অধিকারের আইন তাদের দেশে একটা আন্দোলনের ফসল হিসাবে পাশ হয়েছে। কি সেই আন্দোলন? আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ মনে করত। এরা মনে করত আল্লাহ যেভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি নামের বিভিন্ন জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে আল্লাহ নারী নামের এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য। এরা গরু ছাগলের মতো জানোয়ার, এই নারীরা মানুষ নয়। এই কারণে প্রায় ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানেরা তাদের বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় গরু ছাগলকে যেভাবে বেঁধে রেখে যেত অথবা তালাবদ্ধ করে রেখে যেত, তাদের মহিলাদেরকেও বাড়িতে হয়তো বেঁধে রেখে যেত, আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত। কথা বুঝে থাকতে বলুন তো, আজ থেকে ৩০০ বছর আগে ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলারা মানুষের অধিকার পেয়েছিল না পশুত্তর স্তরে অধঃপতনে গিয়েছিল? পশুত্বের স্তরে। এমতাবস্থায় ওইসব দেশের মহিলারা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামে। অধিকার আদায়ের আন্দোলনে নেমে তারা যে স্লোগানটা দিল সেটা হলো, আমরা পুরুষের সমান অধিকার চাই। দীর্ঘদিন অনেক শক্তিশালী বলিষ্ঠ আন্দোলন হয়েছে। পশ্চিমা দেশগুলিতে দীর্ঘদিন পর্যন্ত অনেক জোরদার আন্দোলন হয়েছে মহিলাদের পক্ষ থেকে পুরুষদের বিরুদ্ধে, যে আমরা পুরুষের সমান অধিকার চাই। কতদিন আগে? ৩০০ বছর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন, মহিলাদের অধিকার পুরুষের সমান নয়, বরং মহিলাদের অগ্রাধিকার। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে মহিলাদের পুরুষের সমান অধিকার বলে দিয়েছেন না অগ্রাধিকার বলে দিয়েছেন? অগ্রাধিকার। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। মহিলাদের অধিকার আছে পুরুষদের উপর, যেভাবে পুরুষদের অধিকার আছে মহিলাদের উপর। আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন তো, কার অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন? আবার বলি, আল্লাহ বলেন মহিলাদের অধিকার আছে পুরুষদের উপর, যেমন ভাবে পুরুষদের অধিকার আছে মহিলাদের। পুরুষের অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন না মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন? মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন। তারপরও এখানের কথাটা একটু শর্টকাট, সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে বোঝার জন্য বলছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। সেটা কিভাবে একটু বিস্তারিত শুনুন। আল্লাহর আইনে, ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, সেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানে বাবার পক্ষে ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। সাবালক ছেলেকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, আল্লাহর বিধানে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তাবে। হিসাবটা আগে বলুন।
ছেলে পালার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়ে পালার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার কি ছেলে মেয়ের সমান, না ছেলের উপর মেয়ের অগ্রাধিকার? ছেলের উপর মেয়ের অগ্রাধিকার। এই যে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ পুরুষের উপর, এটা কি 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে আল্লাহ মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়ে রেখেছেন। আর মাত্র 300 বছর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা অধিকার আদায়ের আন্দোলনে বের হয়ে স্লোগান দিল, আমরা সমান অধিকার চাই। আল্লাহ তো তোমাদের অগ্রাধিকার দিয়েছেন, তোমরা সমান অধিকার চাইলা কেন? কারণ এরা কোরআন জানেও না, মানেও না। বিষয়টা বুঝতে পেরেছেন? এরা কোরআন জানেও না, মানেও না। কাজেই তাদের অধিকার আদায়ের দাবিতে তারা জিতল না ঠগল? ঠগল। এই পর্যন্তই, কথা শেষ নয়। অগ্রাধিকারের একটা উদাহরণ দিলাম। এবার দেখুন, আল্লাহ অনেক ক্ষেত্রে পুরুষের উপর মহিলাদের অগ্রাধিকার নয়, একচেটিয়া অধিকার দিয়েছে। যেমন একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, বিবাহ বন্ধনে আবদ্ধ হইল ছেলে মেয়ে দুইজন, একতরফা দরকারে না উভয়ের দরকারে? উভয়ের দরকারে যদি চুক্তি হয়ে থাকে, এই চুক্তির বিনিময়ে কোনো টাকার লেনদেন হলেও তো উভয় পক্ষে টাকার লেনদেন হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ বলেন না, মহিলার পক্ষ থেকে তার স্বামীকে 1 টাকাও দেবে না। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হবে এবং সেটা আদায় করা হবে ফরজ। উভয়ের সমান দরকারে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। এই চুক্তির বিনিময়ে মেয়ে স্বামীকে 1 টাকাও দিবে না, স্বামী এই তার স্ত্রীকে মোহর দিতে হবে। এটা কি সমান অধিকার না অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া। মোহর দিয়েই কি শেষ? সারা জীবনের খুরাকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে। এগুলির নাম কি অধিকার? একচেটিয়া অধিকার। আল্লাহর পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হয়েছে 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে যেখানে মহিলাদেরকে হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দিয়ে রাখা হয়েছে, সেখানে মাত্র 300 বছর আগে এরা সমান অধিকারের দাবি করলো কেন? যেহেতু কোরআন জানেও না, মানেও না। এই কোরআন সম্পর্কে অজ্ঞতা, কোরআনের বিধান সম্পর্কে মূর্খতা এদেরকে অধোগতিতে নিয়ে গেছে। তাই ইহুদি খ্রিস্টানদের, পাশ্চাত্য দেশগুলির ইহুদি খ্রিস্টানদের মেয়েরা যখন আন্দোলন তাদের তুঙ্গে, যখন এই আন্দোলনের মুখে পুরুষরা দাবি না মেনে পারতেছিল না, তখন থেকে ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে আইন পাশ হয়ে গেছে যে নারী পুরুষের সমান অধিকার। এইভাবে সমান অধিকারের আইন বাসে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, ন্যায্য দাবির ভিত্তিতে না ভুল দাবির ভিত্তিতে? দাবি কি সমান অধিকার চাওয়ার দাবি করা উচিত দরকার ছিল, না অগ্রাধিকার এবং একচেটিয়া অধিকার দাবি করা উচিত ছিল? ওইটা করেনি কেন? কারণ কোরআন জানেও না, মানে কাজেই তারা দাবি যা করেছে সেই দাবি মেনে নেওয়া হয়েছে। পুরুষদের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের দেশে আইন পাশ করে দেওয়া হয়েছে নারী পুরুষের সমান অধিকার। এই আইনের বিস্ফল কি হয়েছে এবার শুনুন। এই আইনের বিস্ফল হয়েছে এই, পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, মহিলারও সেই অধিকার থাকবে, যেহেতু সমান অধিকার। পুরুষ যদি সারা রাত একা একা ক্লাবে কাটাতে পারে, পার্কে কাটাতে পারে, সমুদ্র সৈকতে কাটাতে পারে, জঙ্গলে কাটাতে পারে, মহিলাদেরও এই অধিকার দিতে হবে, যেহেতু উভয়ের সমান অধিকার।
সমান অধিকার আইনের ফসল হিসাবে পুরুষের মতো ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলারাও একা একা যখন তখন যেখানে সেখানে বিচরণ করার অভ্যাস গড়ে দিল। এর বিস্ফল হিসাবে তাদের মান, সম্ভ্রম, সতীত্ব পথে ঘাটে লুণ্ঠিত হয়ে গেল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলাদের মান সম্মান বলতে কিছু নাই। একেবারে একেবারে জলাঞ্জলি গেছে, এদের মান সম্ভ্রম বলতে কিছু নেই। সমান অধিকারের দাবিতে একটা মহিলা একটা পুরুষের সাথে হোটেলে থাকে, তার মান ইজ্জত সেখানেই লুণ্ঠিত হয়ে যায়। সমান অধিকারের নামে একটা মহিলা আরেক রাত ক্লাবে থাকে আরেকটা পুরুষের সাথে, তার মান ইজ্জত ক্লাবেই লুণ্ঠিত হয়ে যায়। আরেক রাত অতিবাহিত করে পার্কে, তার ইজ্জত মান ইজ্জত পার্কেই লুণ্ঠিত হয়ে যায়। আরেক রাত অতিবাহিত করে সমুদ্র সৈকতে, তার মান ইজ্জত সমুদ্র সৈকতেই লুণ্ঠিত হয়ে যায়। ফলে তাদের মহিলারা বিয়ের আগেই কুমারী মা হতে লাগে। কুমারী মা বুঝেন? কুমারী মানে অবিবাহিতা। অবিবাহিতা অবস্থায় ইহুদি খ্রিস্টানদের মেয়ে সন্তানের মা হতে লাগলো। কোন আইনের ফসল? সমান অধিকার আইনের ফসল। এখন সন্তানের জন্ম নিবন্ধন তো আর বাবার নামে করার সুযোগ নাই। কারণ একটা মহিলা এক রাত্রি একটা হোটেলে একটা পুরুষের সাথে কাটাইলো, আরেক রাত্রি একটা ক্লাবে আরেকটা পুরুষের সাথে যাপন করলো, আরেক রাত্রি একটা ক্লাবে আরেক পুরুষের সাথে যাপন করলো, আরেক রাত্রি যাপন করলো সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করলো আরেকটা পুরুষের সাথে জঙ্গলে। কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার গর্ভে সন্তান আসলো, গর্ভবতী মহিলা নিজেও জানে না। এই সমস্যার সমাধান ইহুদি খ্রিস্টানদের দেশে করা হয়েছে এভাবে যে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে করতে হবে না, সন্তানের জন্ম নিবন্ধন তাদের দেশে মায়ের নামে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয়? কেন? সন্তানের বাবা কে এটা অনেক ক্ষেত্রে সন্তানের মাও জানে না। যে সন্তানের মাই যদি জানে না বাবাকে, তে বাবার নামে নিবন্ধন হবে কিভাবে? এই অবস্থাতেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন হয়। আমার কথা শুনলেন, যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনি যান আমেরিকাতে গিয়া দেখে আসেন, কানাডায় গিয়া দেখে আসেন, ইংল্যান্ডে গিয়া দেখে আসেন, ফ্রান্সে গিয়া দেখে আসেন, জার্মান গিয়া দেখে আসেন, জাপান গিয়া দেখে আসেন। যদি বিপরীত পান আপনার আসা যাওয়ার খরচ আমি দেব, আর যদি সঠিক পান, এইসব দেশ আমার চোখে দেখে এসেছে, দেখে এসে বলতেছে তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই। সমান অধিকারের অভিশপ্ত আইন, তাদের এই জিনিস বিলুপ্ত হয়ে গেছে আইনের কারণে। এখন এদের সন্তানের বাবা শনাক্ত করার কোনো উপায় বাকি নাই। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন বলুন কার নামে হয়? মায়ের নামে হয়। সন্তানের বাবা কে এটা সন্তানের মাও অনেক সময় জানে। এবার বলুন, অবস্থা বুঝে থাকলে সন্তানের পরিচয় বাবার নামে না হয়ে মায়ের নামে হওয়া, এটা কি মনুষ্যত্ব না পশুত্ব? এই কথাটা যদি এখনো কারো বোঝার বাকি থাকে তাহলে আরেকটু খোলাসা করে বলি। আমি আশা করি আপনারা আপনাদের এলাকার পথে ঘাটে কুকুরি ঘোরাফেরা করতে দেখে থাকবেন অবশ্যই। এর মধ্যে একটা মৌসুমে কুকুরিগুলি বাচ্চাও দেয়। একটা দুইটা বাচ্চা দেয় না, অনেকগুলি বাচ্চা দেয়। আবার কোনো সময় কেউ কুকুরির একটা দুইটা বাচ্চা পালার জন্য নিয়ে যায়, পালতে নিয়ে যায়। বলুন তো,
কোন কুকুরের বাচ্চা চিনে নেয় না কোন কুকুরির বাচ্চা চিনে নেয়? বলুন, কুকুরের বাচ্চা চিনে নেয় না কুকুরির বাচ্চা চিনে নেয়? কেন? কারণ কোন কুকুরে এই বাচ্চা জন্ম দিয়েছে কেউ জানে না। তাইলে কুত্তার বাচ্চা যেভাবে কোন কুত্তা জন্ম দিছে কেউ জানে না, শুধু কোন কুত্তি এগুলো সে জানে, ঠিক তেমনি ভাবে তাদের দেশের মানুষের বাচ্চা কোন পুরুষে জন্ম দিছে কেউ জানে না, কোন মহিলা জন্ম দিছে এটা জানে। তাহলে তাদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুকুর শৃগাল বিড়ালের মতোই জন্ম হয়? শিক্ষার অভাবে। আমার প্রথম দিকের কথাগুলি স্মরণ করু। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো দুর্বল না অনেক শক্তিশালী? মনুষ্যত্বের অবস্থা বিলুপ্ত। শিক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, মনুষ্যত্ব বিলুপ্ত। মনুষ্যত্ব বলতে নাই। তাদের মানুষের সন্তান মানুষের মতো জন্ম হয় না, তাদের সন্তান পশু জানোয়ারের মতো জন্ম হয়। বুঝে থাকলে এবার বলুন, কেন তাদের দেশে মানুষের সন্তান জানোয়ারের মতো জন্ম হয়? কেন? শিক্ষার অভাবে না। তাহলে কিসের অভাবে? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। কারণ কোরআন শিক্ষায় যারা শিক্ষিত অথবা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, এরা মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই শিক্ষা তাদের দেশে নাই। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে এই সন্তান মানুষের মতো জন্ম হয় না, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। এই কথার চর্চা তাদের দেশে নাই, আছে বাংলাদেশে। কাজেই আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন তো, তাদের শিক্ষাটা কি মানুষ গড়ার শিক্ষা? না। তাদের শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা বিজ্ঞানী গড়ার শিক্ষা হতে পারে, তাদের শিক্ষা অনেক কিছুর শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। গেল তাদের দেশের অবস্থা। এবার আমরা একটু আমাদের নিজেদের দেশের অবস্থা আলোচনা করে দেখি আমরা কোন অবস্থায় আছি। আমার জানা মতে আমাদের বাংলাদেশের যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত। কতগুলি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম মক্তব, যেগুলিতে ছোট ছোট ছেলে মেয়েরা সকালবেলা লেখাপড়া করে, ওই কলেমা কালাম উজুগুতল এগুলি শিখে। আর কতগুলি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা বা জামিয়া, এগুলিতে ইসলামের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। আর আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নয়, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলির প্রথম স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাইমারি স্কুল বলা হয়, মধ্যম স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হাই স্কুল বলা হয়, উচ্চ স্তরের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কলেজ ভার্সিটি বলা হয়। আমাদের বাংলাদেশে যত প্রাইমারি স্কুল, যত হাই স্কুল, যত কলেজ, যত ভার্সিটি আছে, আমার জানা মতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই। এই কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। কথা ধারাবাহিকভাবে একটু বোঝার চেষ্টা করুন। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, যেই কথাটা না মানার কারণে ওরা শিক্ষিত হয় কিন্তু মানুষ হতে পারে না। এই কথাটা আমাদের বাংলাদেশেরও কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, কোনো হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, কোনো কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে এমন একটা মহামূল্যবান কথা, যেটা মানলে মনুষ্যত্ব রক্ষা হয়, না মানলে পশুত্বের পর্যায়ে পৌঁছে যায়।
এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা নাই কেন, হাই স্কুলের বইয়ে লেখা নাই কেন, কলেজ ভার্সিটির বইয়ে লেখা নাই কেন, এই কারণটাও আপনাদের সকলের জানা থাকা দরকার।